ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজিং কৃষি। সবাই আমরা শেষ করছি, সবাই ভালো আছো গাইজ। আজকে ব্লগটা শুরু করছি। প্ল্যান তো ছিল না সেরকম কিছু কিনবো, বাট ভাবছি টুকুর বার্থডে একটা ড্রেস বানিয়ে দেবো না, এটা হতেই পারে না। এখন খুব একটা কাজ করছি না, কয়েকটা বুকিং নিচ্ছি, তো তাও ভাবছি একটু টাইম বের করে টুকুর জন্য একটা ড্রেস বানাবো, যেটা ও সকালবেলা দুপুরবেলা বসে ভাত খাবে তখন আর করবে, আর রাতে পড়ার জন্য একটা ড্রেস নেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কত দূর হয়। পূজানো চলে এসছে, বার্থডে ওয়াইফস চারিদিকে। 2 বছর হয়ে গেল টুকুর তোমাদের চোখের সামনে। তো চলো আমরা বেরোচ্ছি, আর আমাদের সাথে যাচ্ছে আজকে দিদিরও কিছু বাজার করার আছে, তো আমরা 3 জনে মিলেই বেরোচ্ছি। চলো। এখানে আমার জুতোটা ছিঁড়ে গেছে, এটা ঠিক করে আমরা দাঁড়িয়ে আছি, আর আমাদের যে গাড়িতে এসছে ওই গাড়ির হাওয়া কম আছে, তো ওখানে গেল গাড়ির হাওয়া। আমরা এলাম কসমোতে, এবার এখানে একটু দেখে নিই এখানে কেমন কি কালেকশন আছে, পছন্দ হয় কিনা। চলো, কালেকশন আছে এখানে থেকেই দেখি। আমি এসেই আমার আগে এটা চোখে পড়েছে, আর দেখো দেখো দেখাচ্ছি। চলে এলাম বাজার কলকাতা, বাট আজকে অনেকদিন পর এখানে আছে বার্থডে ড্রেস টাইপের যে ফ্রকস গুলো আছে, খুব খসখসা কাপড়গুলো একটু খসখসা মনে হচ্ছে নাকি। এখানে হলো না, লাস্ট এলাম আমরা স্টাইল বাজারে অনেকদিন পর, ওখানে সেরকম কালেকশন হলো না, তো এখানেই দেখি এবার এখানে যদি হয়ে যায় এখান থেকে নিয়ে নেবো। এখানেও কেউ এটা পছন্দ হলো না, এখানে তো পছন্দই হলো না। অন্য জায়গায় আমার যা পছন্দ হচ্ছে ওভার বাজে, বাট এখানটা তো পছন্দই হলো না। আসলে কি একটা জিনিসের মোটামুটি একটা রেঞ্জ থাকে, ওই রেঞ্জের উপরে গেলে জিনিসটা ঠিক পোষায় না, সেরকমই মানে ড্রেসগুলো দাম হিসাবে ড্রেসগুলো আপনার সেরকম না। তো এখন যাচ্ছি বাজারে, দেখি মার্কেটের ভেতরে কি পাই। বাজার, আর এখানে এসে আমার একটা শাড়ি খুব ভালো লেগেছে, দেখি ডান্সটা বানানোই আছে এই শাড়ি। এখান থেকে টুকুর জন্য জামার কাপড় নিয়ে নিই। প্রচুর বাজার করে এখন এলাম টুকুর জন্য ওষুধগুলো নিতে। আমাদের বাজারের শপিং মোটামুটি কমপ্লিট, তো আমরা আবার এই রাস্তায় এলাম, কারণ এখানে একটা ফার্নিচারের দোকানে মন্দির দেখে গেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছে। মা বলেছিল তোরা এসে একবার দেখে যাস, তো একবার ঢুকবো, এখানেই চলে এসেছি। দিদি আছে ভালো, চলো আমরাও একটা বাড়ি ঘরের ব্যাপারে একটু ভাবছি, একবারে কথা বলে। তো আমাদের বললো এখানে ফটো করা যাবে না, বাট ভিডিও করা যাবে, তো আমরা লিফটে করে যাচ্ছি, 2nd ফ্লোর মাত্র, তো আমরা লিফটে করে যাচ্ছি। আমরা 3 জন এসেছি, লিফটটাও ছোট, এবার যাচ্ছি উপরে। কোথায় চলে আসলাম? মন্দিরটা কোথায়? ওটা আমরা এই মন্দিরটা দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা বলেছি নিচে যে যিনি আছে বাড়িতে মাকে দেখাবো, তো এই জন্য ভিডিওর কথা বলেছি। বললো ফটো করা যাবে না, ভিডিও করা যাবে। আচ্ছা এমনি একটু দেখিয়ে দাও। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কেমন কি আছে? হয়ে গেছে, বন্ধ করবো। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে অনেকগুলো ফার্নিচার দেখলাম, যেহেতু এক্সপেন্সিভ তো হবেই, বাট এখানে ভালো লেগেছে। বাড়িতে গিয়ে বলে দেখি, তারপর যাবো। ভালো লেগেছে, কালেকশন ভালো ছিল, বাট আমাদের এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো ভিডিও করতে পারি। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে টুকুকে একটু খেয়াল করে তারপর আবার এই কাজ নিয়ে বসে গেছি। মেয়ের বার্থডে বলে কথা, একটা মা হয়ে একটা ড্রেস করে দেবো না, হতেই পারে না। খুব ইচ্ছে করে শখ করে কিছু ড্রেস বানাচ্ছি টুকুর জন্য, কটনের মধ্যেই বানাবো, ফ্যান্সি কিছু বানাচ্ছি না। তো তাও ইচ্ছে আছে একটু ইউনিক কিছু করার, দেখা যাক কতটা কি করতে পারি, টাইম কতটা দিতে পারি তার উপরে ডিপেন্ড করে আমার ডিজাইনটা। যেহেতু নিচে অনেক রাফল যদি আমি দিতে চাই, সেটার জন্য অনেকটা টাইম দিতে হবে, তো দেখা যাক কতটা কি করতে পারি। ইচ্ছে তো আছে অনেকটা কিছু করার, দেখা যাক। এখন বাজে রাত, কাজ করছি।
তো এই হচ্ছে টুকুর বার্থডে ড্রেস, এটা হচ্ছে ওর পাপার তরফ থেকে। ওর একটা পিঙ্ক ড্রেস নিয়েছিলাম, মানে খুব ফ্লোরি ড্রেস, ও খুব একটা পরে না, গরমের জন্য পরাতে দেয় না, তো খুব একটা বেশি নেই ওর কালেকশন। বাট একটা পিঙ্ক আছে, একটা রেড আছে, একটা হোয়াইট আছে, তো স্কাই ব্লু কালারটা এই বার্থডের জন্য নেওয়া হয়েছে। এটা কিন্তু পাপা দিয়েছে, আর অনেক খুঁজে নিয়েছি সফট। আর এটা হচ্ছে আমার তরফ থেকে, এটা আমার নিজের হাতে বানানো। এটা পড়বে ও যখন খেতে বসবে দুপুরবেলা তখন। এর মাঝখানে একটা সুন্দর আর্টও করেছি, মানে অনেক কালার মতো বানিয়েছি, খুব একটা হয়তো সুন্দর হয়নি, বাট তোমরা জানিয়েছি কেমন হয়েছে। আমি তোমাদের ক্লোজলি দেখতে